আমাদের বাসায় দো পেঁয়াজা বা পেঁয়াজ দিয়ে ভুনা তরকারিটা সবার অনেক বেশি পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের সাথে বেলে মাছ বা বাইলা মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টি বড় সাইজের বেলে মাছকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আসুন রান্নায় চলে যাই। বরাবরের মতোই প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে তারপর জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজ রান্নাটা যেহেতু পেঁয়াজ দিয়েই করব, আর দো পেঁয়াজা রান্নায় তো পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে। এখানে আমার আম্মু পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে, তারপর দিয়ে দেবে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে পেঁয়াজটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখানে সবগুলো মশলাই প্রায় হাফ চামচেরও কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। তারপর দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া। এখানে আর হলুদের গুঁড়াটা ব্যবহার করব না, যেহেতু প্রথমে হলুদের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মাঝারি আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আম্মু আরও কিছুটা পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবে। এতে করে পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে আর মশলার যে গন্ধটা থাকে সেটাও থাকবে না। দো পেঁয়াজাতে আম্মু সবসময় মশলার পরিমাণটা কম ব্যবহার করার চেষ্টা করে, এতে আমার মনে হয় খাবারের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এই তো আবারও কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা প্রপারলি কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবে কেটে রাখা মাছগুলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নেওয়া হবে, মিশিয়ে কষে নেওয়া হবে। আমরা যারা উত্তরাঞ্চলে থাকি তাদের বেশিরভাগই মাছ না ভেজে কাঁচা মাছের তরকারিটাই বেশি পছন্দ করি। আপনারা যারা ভাজা মাছের তরকারিটা বেশি পছন্দ করেন তারা মাছটাকে ভেজে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। কাঁচা মাছের তরকারিটা খেতে যেমন বেশি মজা লাগে, ভাজা মাছেরটাও কিন্তু অন্যরকম একটা মজা। এই তো মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেওয়া হবে পানি। এখানে আমার আম্মু প্রায় 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছে। এখন একদম লো হিটে প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে মাছটাকে রান্না করে নেওয়া হবে। এতে করে মাছের ভেতরে প্রপারলি মশলাটা ঢুকবে, আবার খাবারের টেস্টটাও ভালো আসবে। যেহেতু মাছটাকে ভেজে রান্না করা হচ্ছে না, তাই একটু সময় নিয়ে মাছটা রান্না করলে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে কিছুটা চিড়ে রাখা কাঁচামরিচ। এতে করে দো পেঁয়াজার স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। রান্নার ফাঁকে ফাঁকে মাছগুলোকে কিন্তু নেড়েও দেওয়া হয়েছে, যাতে করে তলানিতে লেগে না যায়। মাছের পানিটা অনেকটাই কমে এসেছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিতে হবে। আমার আম্মুর হাতের এই দো পেঁয়াজাটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। রান্নাটা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলে খেতে কিন্তু আরও বেশি দারুণ হয়। আমাদের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমরা দিতে পারিনি। এই তো ঝোলটা এই পর্যায়ে একদমই কমে এসেছে। রান্নায় তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে তরকারিটা একদমই রেডি। এই গরমে এই দো পেঁয়াজার সাথে যদি আমডালের একটি রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর আমডালের এই মজাদার রেসিপিটা আপনি এই পেজেই পেয়ে যাবেন। এই তো লবণটা এবার চেক করে নেওয়া হচ্ছে একদম ঠিক আছে কি না। এই তো রান্নাটাও একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাইলা মাছটা আপনারা পেঁয়াজ ছাড়া আর কিভাবে রান্না করে খান সেটাও আমাদের জানাতে পারেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।